বড়, আমার বড় বড়, তাহলে তোমাদের কি? এই যে দাদা দিদি কেশব কাছে সবাইকে বলছি, আমার 2 কিলো হোক, 5 কিলো হোক, 10 কিলো হোক, 20 কেজি হোক, 30 হচ্ছে, যতই হোক না কেন, এটা আমার জিনিস। তো কি চলছে বন্ধুরা, চলছে আমরা একবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আমাদের ইনস্টাগ্রামে কিছু ছাবড়ি মামনদেরকে নিয়ে, যারা নিজেদেরকে টলিউডের হিরোইন মনে করে, যাদেরকে দেখার পর তুমিও বলবে আরে দেবা ইয়ে গড়বড়ে বাবা। শুধু গড়বড় না মানা, অনেক কিছু গড়বড় আছে। আর কি ভাবছো এর অবস্থা এরকম হলো কি করে? আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো যে বড় আম থেকে কি করে আনারস হয়েছে। তাহলে চলো বেশি সমস্যা না করে ভিডিওটা শুরু করা যাক। আরে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মনে বেশি আমাকে ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। মনের দায়িত্ব নেওয়াটাই তো স্বামীর কর্তব্য। ভাত কাপড়ের দায়িত্ব তো বাবা মাও নিতে পারে। তাই জন্য আমাদের দিদি তার মনের দায়িত্ব তার বয়ফ্রেন্ডকে দিয়েছিল, আর সেই বয়ফ্রেন্ড মন দুটোর গাঁড় মেরে দিয়ে চলে গেছে। দেখো দেখো, এখানে কিছুই নেই, খেজুর গাছ, তাল গাছ, বাঁশ গাছ, কিছুই নেই। তারপরেও ওখানে দুটো ডাব এলো কোথার থেকে? হ্যাঁ, আমি হিংচুটে, সেলফিশ, কিন্তু আমি একটা কথা মেনে চলি, যেটা আমার সেটা আমার, আর কারোরটা দেখে আমি কোনোদিন হাত বাড়াই না। কিন্তু সকলের হাতে ঠিকই বাড়িয়ে দেয়। ইয়ে মানে তোমরা যেটা হচ্ছে ওটাই। কোটি টাকার প্রশ্ন, আই লাভ ইউ কে বাংলায় কি বলে? এটা জানো না মানা? এত সহজ উত্তর আমি বলে দিচ্ছি। আই লাভ ইউ একে বাংলায় বলা হয় আমি তোমার এক্স কে নিয়ে কিসের স্যাড পোস্ট? পুরনো বই কি আর পড়া যায় পরীক্ষার পরে? পরীক্ষার পর পুরনো বই পড়ার দরকার নেই ঠিকই, কিন্তু পুরনো বইটা পড়ার পর তার ফলটা কিন্তু ভবিষ্যতে পাওয়া যায়। ঠিক তোমার মতন, যেমন তোমার লাইফে তোমার বয়ফ্রেন্ড ছিল, চলেও গেছে, কিন্তু তার অতীতে করা কর্মের ফল ভবিষ্যতে দেখা যাচ্ছে। আমকে আনারস বানিয়ে দিয়ে গেছে। এভাবে না ঠকালেও পারতে। এখন আমার পরিবার, আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, যে কই গেল তোর অত ভালোবাসা? দিদির সাথে সত্যি খুব অন্যায় হয়েছে বলা। ভালোবেসে ফুটবল বানিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন যেই দেখবে সেই তো মনে হাসাহাসি করবেই। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময় ন্যায্য উপহার দেয়। তাই আমিও ধৈর্য ধরেছিলাম তোমাকে পাবো বলে, আর তুমি আমাকে উপহার দিলে ফুটবল বানিয়ে নিয়ে। মানে এতই ঠান্ডা পড়েছে যে কালকে দেখি রাস্তার ধারে একটা গাড়ি রয়েছে, সেটাও কাঁপছে। না মোনা, ওটা ঠান্ডায় কাঁপছিল না, ওটা হচ্ছে ডান্সিং কার, তোমায় দেখে লাফাচ্ছিল। আর তাছাড়া তোমায় দেখে অনেক ছেলেরই মানে এমনিতেই লাফায়। ভালোবাসা ইতিতে নয়, স্মৃতিতে রেখো। তুমি আমার প্রথম নাও, দ্বিতীয় নাও, শেষ ভালোবাসা হয়ে থেকো। আর ভালোবাসা তুমি যে অবস্থা করেছো, এখন তোমার অন্য কিছু করতে মন চায়। আমি ঠিক যেমন ছিলাম আমি ঠিক তেমনই আছি, শুধু সাইজগুলো একটু বড় হয়ে গেছে। যারা আমাকে পাথর হতে শিখিয়েছে তাদের আমি পাহাড় হয়ে দেখিয়ে দেবো। তা বলছি দিদি, পাহাড় পর্বত হতে কি আর বাকি রেখেছো তুমি? দুটোই তো মানে মাউন্ট এভারেস্ট হয়ে গেছে। আমাকে অন্য কারোর সাথে তুলনা করবে না। কেন, তুমি কি কমলাভোগ নাকি যে কার সাথে তোমার তুলনা করা যাবে না? এমনিতে তো মানে পুরো ভস্কে গেছো, কার সাথে তুলনা হবে না তোমার। ঠিক বলেছো। বলছি বড় লাগছে না ছোট লাগছে একটু বলবে? তা বলছি দিদি, বড় বড় করেছে দেখানোর জন্য তো বড় বড় তো লাগবেই। দেখো আমাদের দিদির লজ্জাশরম বলতে মানে কিছুই নেই, সবকিছু সে ঢুকিয়ে দিয়েছে, সাথে তার মারও নেই, মেয়েকে দিয়ে ব্যবসা করে খাচ্ছে। তা বলছি কাকিমা, এতই যখন মানে তোমার টাকার অভাব, মেয়েকে নিয়ে তো রেড জোনে নিয়ে দিয়ে আসতে পারো, ভালো ইনকাম হবে। ঠিক বলেছো। এদিক ওদিক না তাকিয়ে আমার দিকে তাকাও।
আমি কত কিউট। বলছি আয়নার সামনে গিয়ে নিজের মুখটা একবার দেখবো না, আয়নাটাই ফেটে যাবে। আর তোর থেকে তো বলে আমার বান্টুটাই অনেক সুন্দর। এই সোনা, আই লাভ ইউ বাবু। বাবু না বাল, খালি পোঁদ মারার তাল। আমি ভদ্র না অভদ্র সেটা জেনে বা বুঝে লাভ নেই। তুই তো নিজের মেন্টালিটিটা ভাব, তুই কেমন। এটাই হচ্ছে বাংলা ছেলেদের সব থেকে বড় কষ্ট। তোমার সামনে তোমাকে সব কিছু খুলে দেখাবে, আর তুমি যদি বড় চোখ তুলে তাকিয়েছো তো তোমার মেন্টালিটি খারাপ। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাবছি তোমাদের সঙ্গে একটা কথা বলবো। আচ্ছা, আমি টক, ঝাল, তেতো না মিষ্টি না কোনো কিছুই না? তার জন্য তো তোমাকে খেয়ে দেখতে হবে। তা বলছি একদিন আসো, এসে খাইয়ে যাও, তারপর না হয় বলবো তুমি টক, ঝাল নাকি মিষ্টি। এই, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবে না তুমি? আমি কেন, কেউ করবে না তোমাকে বিয়ে। কারণ বলা তো যায় না, রাতের বেলা ঘুমের ঘরে হয়তো তুমি ওই দুটোকে নিয়ে আমার মুখের উপর তুলে দিলে, আর আমি দম আটকে মরে গেলাম। কি দরকার এত রিস্ক নিয়ে বিয়ে করা? এমনি হাত দিয়েই ঠিক চালিয়ে দিচ্ছি। মিথ্যে ভালোবাসার আশা দেখিয়ে পম্পম গুলোকে বড় করে দেওয়ার নামই হলো আজকালকার রিলেশনশিপ। এই যে দাদা দিদি কেশব কাছে সবাইকে বলছি, আমার 2 কিলো হোক, 5 কিলো হোক, 10 কিলো হোক, 20 কেজি হোক, 30 হচ্ছে, যতই হোক না কেন, এটা আমার জিনিস। হ্যাঁ দিদি, সেটা দেখতেই পাচ্ছি যে ওটা তোমার জিনিস, অন্যের জিনিস তার তোমার ওখানে থাকবে না। তা বলছি তোমার জিনিস তুমি 20 কেজি 30 কেজি কেন 50 কেজি করে নাও, ওগুলোকে ঝুলিয়ে পা পর্যন্ত নিয়ে চলে যাও, তাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে ওরা সোশ্যাল মিডিয়ায় এসে হাগাহাগি করছো, এটাই আমার সব থেকে বড় সমস্যা। বলছি তোমার গুনে তোমাকে খাইয়ে দেবো মোড়া। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।